কিছুদিন আগে আমার সাথে একটা কাহিনী ঘটে, বাট এই কী কাহিনী সেই কাহিনীটা বলার আগে আমি আর একটা কথা বলে রাখি। আপনারা অনেকেই বেশ কিছুদিন যাবত ধরে ফেসবুকে কিন্তু দেখতেছেন যে অনেকের মোবাইলে SMS চলে আসছে, তারা AI মামলা খাইছে, তারা ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য তাদের 3,000 টাকা জরিমানা করছে, বা এরকম অনেক মেসেজ আপনারা পাইছেন। এর মেসেজে এটাও হয়তো বা লেখা আছে যে আপনাদেরকে ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। তো আমার সাথে না, অ্যাকচুয়ালি আমার ছোটো বোনের সাথে এই কাজটা হয়েছে 2-3 দিন আগে, যে ওর নামে কিন্তু কোনো মোটরসাইকেল বা কোনো গাড়ি কিন্তু রেজিস্ট্রেট করা না। তো ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তো ওর মোবাইলে SMS চলে আসছে যে ও নাকি ট্রাফিক আইন ভঙ্গ করছে, অ্যান্ড AI ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে ওর 3,000 টাকা জরিমানা আসছে, অ্যান্ড ওকে ডিসকাউন্ট দিয়ে ওকে 1,500 টাকা পরিশোধ করতে হবে, এরকম একটা মেসেজ ওর মোবাইলে আসে। অ্যান্ড ওকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যেটা বিআরটির একটা মানে সার্ভিস পোর্টালের একটা লিঙ্ক। তো এখানে একটা কথা বলে রাখি, এমপি থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে bsp.brta.gov.bd, আমি আবার বলি bsp.brta.gov.bd, এই লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্ক থেকে যদি কোনো লিঙ্কে যদি প্রবেশ করতে বলে বা অন্য কোনো লিঙ্কের থ্রুতে যদি কোনো SMS যায়, সেটা কিন্তু ফেক। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা একটু সচেতন থাকবেন এই ব্যাপার নিয়ে। এটা নিয়ে আর কি অনেকের মধ্যে অনেক মানে দেখলাম যে টেনশন, কিউরিসিটি কাজ করতেছে যে ব্যাপারটা কি হচ্ছে, আসলে সত্যি কিনা। বাট না ভাই, যারা আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা, এটা কোনো অথেন্টিক নিউজ না, এটা একটা ফেক অ্যান্ড এটা একটা স্ক্যাম। আপনারা এই স্ক্যামের ফাঁদে কখনোই পড়েন না। এখন AI যেহেতু নতুন আসছে, এখন অনেক অসাধু মানুষ চেষ্টা করবে যে এটা নিয়ে একটু খেলাধুলা করার, একটু ব্যবসা করার, অবৈধভাবে ব্যবসা করার চেষ্টা করবে। তো এগুলোর অ্যাগেনস্ট আর কি আমাদের মানে একটু সচেতন থাকতে হবে, এগুলোর অ্যাগেনস্ট আর কি আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে।